বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব রমজান মাসকে ঘিরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে বেসন মিক্সড। আর রমজান মাসে কিন্তু আমরা অনেক ধরনের ভাজা পোড়া করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু বেসন মিক্সডটা আমাদের খুবই প্রয়োজন। বেসন মিক্সডটা যদি তৈরি করা থাকে বাসায়, তাহলে আলু চপ, বেগুনি বা ডিম চপ তৈরি করতে খুব সহজ হয়ে যায়। তা না কিন্তু এই মিক্সটা তৈরি করতে করতেই কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই বেসন মিক্সটা কিভাবে তৈরি করতে হয়। তো এইখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর উপরে একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এই বেসনটা কিন্তু আমার বাসায় তৈরি করা, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, ঝাল যে যেরকম খেতে চান সেরকম। তো দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ বেকিং সোডা বা খাবারের সোডা। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে এটাকে চেলে নিতে হবে। 2 থেকে 3 বার চেলে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা চালার মাধ্যমেই কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যাবে। আর যত সুন্দরভাবে চালা হবে, তত সুন্দরভাবে একটা আরেকটার সাথে মিশতে পারবে। তা আমি এইভাবে কয়েকবার এটাকে চেলে নিব, 2 থেকে 3 বার কিন্তু চাললেই এটা খুব সুন্দরভাবে একটা আরেকটার সাথে মিশে যাবে। যত সুন্দর চালা হবে বেসন মিক্সটা, ততই ভালো হবে। তো এইভাবে করে আমি চেলে নিয়েছি, আমি এটাকে 3 বার চেলে নিয়েছি। এরপরে অবশিষ্ট অংশটা কিন্তু ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বেসন থেকে কিন্তু অনেকগুলো গোটার মতো দলা দলা বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে তারপরে আমি বেসনটাকে আরেকটু মিশিয়ে নিয়ে একটা বয়ম নিয়ে নিয়েছি, বয়মের ভিতরে ভরে এটাকে রেখে দেবো সারা মাসের জন্য। আমাদের বেসন মিক্সড কিন্তু একদম তৈরি। এইভাবে করে রেখে দিলে আপনাদের যখন ইচ্ছা, যতটুকু ইচ্ছা ততটুকু নিয়েই কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারেন। তো আমি বয়মে ভরে মুখটাকে আটকিয়ে ভালো করে আটকিয়ে রেখে দিবেন, তা নয় এটা কিন্তু দলা পেকে যাবে। এইভাবে করে সারা মাসের জন্য রেখে দিচ্ছি। আর আমি আপনাদেরকে একটু গুলিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। এটা সম্পূর্ণটা লাগবে না আমার, আমি যতটুক লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুক লাগবে। অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে মিক্সড করে নিতে হবে। একবারেই পুরো পানিটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানিটা দিয়ে আমি সম্পূর্ণ বেসনের মিক্সটা তৈরি করে নিব। অল্প করে পানি দিব আর এরকম করে ফেটাতে থাকব। বেসন যত সুন্দরভাবে ফেটানো হবে, আপনার যে জিনিসটা আপনি তৈরি করবেন সেটা খুব সুন্দরভাবে কোট করতে পারবেন, আর ভাজার সময় এটা খুব সুন্দরভাবে ফুলেও উঠবে। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বেসন মিক্সটা তৈরি। আমার এখানে 3/4 কাপ পানি লেগেছে, অনেকটা পানি কিন্তু আমার বেঁচে গিয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিচ্ছি। তেলটা দিলে আপনার আলু চপ, বেগুনি এগুলো কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব হয়। আর এই তেলটা যখন আপনি বেসন গুলে নেবেন, ঠিক ওই সময় যে জিনিসটা তৈরি করবেন তার আগেই তেলটা দিয়ে তারপরে ভাজবেন। আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। চামচের গায়ে যখন দেখবেন যে এরকম একদম লেগে আছে, কোনো প্রকার পানি পানি ভাব দেখা যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে আমাদের বেসনের মিক্সটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আরেকটা বোঝার উপায় হচ্ছে, চামচটা যখন তুলবেন দেখবেন বেসনের ড্রপগুলো কিন্তু খুব দ্রুত পড়ে যাচ্ছে না, অনেক আস্তে আস্তে ড্রপগুলো পড়ছে, তখনই বুঝতে হবে যে পারফেক্টভাবে বেসন মিক্সটা তৈরি হয়েছে। আমি একটা বেগুন দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি, বেগুনটা খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বেগুনের গায়েও কিন্তু কোনো প্রকার ফাঁকা নেই। আমি একটা আঙুল ডুবিয়েও দেখিয়ে দিচ্ছি, আমার আঙুলটাও কিন্তু এটার ভিতরে একদম কোট হয়ে গিয়েছে, এ পিঠ ও পিঠ কোথাও কোনো ফাঁকা নেই।
তার মানে আমাদের বেসন মিক্সটা একদম পারফেক্টভাবে তৈরি। এটাকে চাইলে আপনারা ছেঁকেও নিতে পারেন, তো আমার কাছে মনে হয় ছাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা খুব ভালো করে এটা চেলে নিয়েছি, এটা ছাকার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে করে আপনারা সারা রমজান মাস এটাকে ইউজ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করবেন। রমজান মাস আসার আগে যদি আমরা টুকিটাকি কাজগুলো সেরে নিই, তাহলে কিন্তু রমজান মাসে এই কাজগুলো করতে হয় না, খুব সহজেই ইফতার তৈরি করা যায়। আর আমরা যে সময়টা বেঁচে যায় সেটাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়ে দিতে পারি। ইবাদতের মাস, যতটা সময় ইবাদত করা যায় ততই সওয়াব, ততই নেকি। রমজান মাসটা সবারই সুন্দরভাবে কাটুক এই আশাই করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।